পেস্টিং দিয়ে করবে, গলার ঝুল যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। আমার 5.5 আছে, 1/2 ইঞ্চি কাঁধের সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিতে হবে। যদি 5.5 যা আছে তাই নাও, তাহলে 1/2 ইঞ্চি যদি এখানে সেলাই করো তাহলে কমে যাবে 1/2 ইঞ্চি, গলাটা ছোট হয়ে যাবে। তাহলে 5.5 6 যাই থাক তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নেবে। আমার 5.5 আছে, 1/2 ইঞ্চি নিলাম, 6 হলো। এবার গলার চওড়াটা নেবে 2.5 ইঞ্চি। কাফাই নিয়েছিলাম আমরা 2 ইঞ্চি, কিন্তু সেলাই হবে 1/2 ইঞ্চি, সেটা এখানে ধরে নিতে হবে। তাহলে 2 আর 1/2 2.5 হলো। এখানে 2.5 নিলে উপরেও 2.5 নিয়ে নেবে। নিয়ে এটাকে সোজা করে দাগ টানবে। সুইটার গলাতে একটু ডিপ করলে দেখতে ভালো লাগে। দেখি সুইটার গলা বল। এবার এখানে তুমি কি করবে, 2 ইঞ্চি তুলবে, তুলে এইভাবে দাগ টেনে দেবে, দিয়ে ঠিক এইটার মিডিল করবে। 3 কোয়ার্টার আসছে, মানে 1.5 1 সুত। এই মিডিল করলাম, এইখান থেকে 4, 4-এর হাফ 2, ঠিক এর মিডিল হলো। এটার মিডিল এখানে হলো, এটার মিডিল এই হলো। এবার এখান থেকে কি করবে, 2 সুত মতো উপরে রাখবে। একে হাত দিয়ে বা শেপ কাট দিয়ে যেটাতে পারবে সেইভাবে হালকা করে এটা শেপ দিয়ে দেবে, রাউন্ড শেপ। এটাও সেম, এইখানে 2 সুত মতো নেবে, নিয়ে এইভাবে শেপ দিয়ে নিলে, নিয়ে এবারে কি করবে, এখান থেকে 1 ইঞ্চি করে নিয়ে নেবে। ওটা উল্টে দেখালাম না, কোন দিকে দেখালাম। এটা কি ওই কাপড়টা কাটিং এর জন্য দরকার? গলার পট্টিটা এইভাবে এই শেপ হয়ে গেল, বুঝে গেল। এবারে দকাঁচি ভালো হলো, এটা থেকে যাবে মোটা জিনিসের মধ্যে। ওই পিছনে কলার দেওয়া কুর্তিগুলোকে কি বলে? কলার কুর্তি। এই হলো শেপ গলা, সুইটার গলা, বুঝে গেল। বুঝতে পারলে?